আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, বিকেলের নাস্তাতে মেয়েকে মারিয়ামকে বড় মেয়ে যেহেতু নাই, ওর নানার বাসায় গেছে। তো ছোটো মেয়েকে একটু কাসুন্দি দিয়ে আনারসটা মাখিয়ে দিচ্ছিলাম, কারণ ছোটো মানুষ আনারসটা অনেক বেশি পছন্দ করে। আর কাসুন্দিও আমার ছোটো মেয়ে যে এভাবে পছন্দ করবে আমি বুঝতেই পারিনি। যাই হোক, আমরা ভাবলাম ৩ জন পরিবারে যেহেতু সদস্য আছি, একসাথে বসেই খাবো। আপনাদের ভাই অফিস থেকে আসছিল, ও হাত মুখ ধুতে গেছে, মানে ফ্রেশ হতে গেছে আর কি। এর মধ্যে আমি মাখা দেওয়ার সাথে সাথে মাশাল্লাহ মাশাল্লাহ, মারিয়ামের কাছে এটা কিছু না, ও অনেক বেশি পছন্দ করছে। আর একটা জিনিস যখন আমি দেখতেছি আমার বাচ্চা অনেক পছন্দ নিয়ে খায়, তখন সেই জিনিসটা আমি আর খাই না, যে ও একটু ভালোভাবেই খাক, এটা মনে করে। কারণ মায়েরা বাবারা বুঝি এমনই হয়, কারণ সন্তান কী খেলে ভালো লাগবে, কতটুকু খেলে আসলে মায়ের মনে হয় সন্তান খাওয়া মানে নিজের খাওয়া, কেমন যেন একটা আত্মতৃপ্তি পাই। আর বাচ্চা যখন খায় না তখন অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আনারসটা আর কাসুন্দিটা অনেক বেশি পছন্দ করছিল। পরে ও নাস্তা টাস্তা শেষ করলো, তখন আমি ভাবলাম তাহলে আমরা এখন কি খাই। তো আপনাদের ভাইয়া বললো যে যেহেতু আমি চানাচুর নিয়ে এসেছি, ও আপনাদের ভাইয়া আবার বাজারও নিয়ে এসেছিলো অনেকগুলো তার সাথে। তো সেই বাজারগুলো আমরা দেখতেছিলাম। এখানে কাঁচামরিচ নিয়ে আসছিলো, পটল নিয়ে আসছিলো, তারপরে আলু, বিভিন্ন মশলাপাতি। যাই হোক, ওগুলো আমি সাইডে রেখে দিয়েছিলাম। দিয়ে মারিয়ামকে এটা মাখিয়ে দিচ্ছিলাম, অল্প অল্প করে দিচ্ছিলাম, যে ঝাল হলে হয়তো খেতে পারবে না। যাই হোক, অল্প পরিমাণে দিয়েছিলাম, যে অনেক বেশি মজার ছিল, যার জন্য ও সুন্দর মতো খেতে পারছিল। পরে আমি ভাবলাম তাহলে চানাচুরটাই মাখিয়ে খাই, চানাচুর মাখিয়ে খেলে একটু ভালো লাগবে। কারণ আপনাদের ভাইয়া চানাচুরটা নিয়ে এসেছিলো 2 রকমের, খোলা চানাচুর যে কেজিফা পাওয়া যায়, তো ওগুলাই আর কি। তারপরে আমি সুন্দর মতো চানাচুরটা মাখিয়ে খেলাম। বিশ্বাস করেন, চানাচুর মাখা এত মজা। আর চানাচুর খাওয়ার সময় বড় মেয়ের কথা অনেক বেশি মনে পড়ে গেছে, কারণ আমার বড় মেয়েটা আবার চানাচুর ভাজা অনেক বেশি পছন্দ। এমনিতেও চানাচুর আমার বাসায় থাকেই না, শুধু আনা মাত্র, মানে ওটা শেষ হতে সময় লাগে না। কিন্তু অন্য অন্য জিনিস যেটাই আনুন না কেন পড়ে থাকে, নষ্ট হয়, পচে যায়। দেন চানাচুর, তারপরে চিড়া ভাজা, এগুলো জিনিস কেন আমাদের বাচ্চা মুখরোচক জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে। এই যে আমি মারিয়ামের সাথে একটু 2-1 বার খাচ্ছিলাম, পরে দেখলাম যে না, মারিয়াম অনেক বেশি পছন্দ করে। পরে আমি আর খাইনি আর কি। পরে মারিয়াম সুন্দর মতো খাবারটা শেষ করলো, আলহামদুলিল্লাহ। আর আমি যে কাঁচামরিচ নিয়ে বসে গেছি, যেহেতু এই বাসনটা ভিজে গেছে, আর আনারসের যেহেতু একটু রস আছে, তাহলে মরিচগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে, কারণ মরিচের কেজি এখন অনেক দাম। 200 টাকা মনে হয় পোয়া নিছে, মানে 250 গ্রাম 200 টাকার নিচে। যেহেতু চারিদিকে বর্ষার সিজন, কারণ চারিদিকে ডুবে গেছে, এই সিজনে তো মরিচের দাম প্রত্যেকবারই বাড়বে। আর বিশেষ করে এই বর্ষা মৌসুমে ছোটো মাছ পাওয়া যায়, ছোটো মাছ যখন কাঁচামরিচ ছাড়া কিন্তু চলেই না, সেই সময় দেখবেন যে কাঁচামরিচের দাম এত পরিমাণ বেড়ে যায়, গ্রাম অঞ্চলের মানুষের হয়ে যায় অনেক জ্বালা, কারণ তারা তো টাটকা টাটকা মাছ পায়, আর তার সাথে কাঁচামরিচ দিয়ে চড়চড়ি করে খাবে পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ আর কাঁচামরিচের দাম একটু শিথিল থাকলে এদের জন্য উপকার। তো যাই হোক, আমি অনেকগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি, এখন এই চানাচুর মাখামাখি করব। আর চানাচুর মাখামাখি খেতে কিন্তু অনেক বেশি মজাই লাগে। তো যে কোনো মাখামাখি কিন্তু একা একা খেলে ভালো লাগে না। আমি মাখাচ্ছিলাম, আর আমার স্কুলের যে ভাবিরা, তাদেরকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ সবাই মিলে মাখিয়ে খেলে আসলে অনেক বেশি মজা হয়। ওখানে আমরা টুকটাক যে যেমন যার যেমন সামর্থ্য অনুযায়ী পারি নিয়ে যাই, এবং সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করি, ভালোই লাগে আর কি। তো ওনাদেরকে আমি অনেক বেশি মিস করতেছিলাম, যে এইভাবে মাখায় যদি ভাবিদের সাথে খাওয়া যেতে, ভাবতেছিলাম যে একদিন এরকম চানাচুর আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে যাব, নিয়ে যা সবাই মিলে সুন্দর করে মাখিয়ে খাবো আর কি। মনে মনে আর কি প্ল্যান করতেছিলাম, আর আমি চানাচুরটা মাখাচ্ছিলাম। জানি না আসলে কবে ভাবিদের খাওয়াতে পারবো, তো চেষ্টা করব আমি দ্রুতই যে তাদের সাথে এই চানাচুর মাখাটা শেয়ার করে খাওয়ার জন্য। সবাই আমার পেজটা ফলো দিবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনাদের আপুকে একটু সাপোর্ট করেন না, কারণ এত ব্যস্ততার মাঝে আপনাদের আপু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যায়। যাই হোক, আপনারা একটু সাপোর্ট করলে, সহযোগিতা করলে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের সহযোগিতায় হয়তো আমার আশাটাকে পূর্ণ করতে পারবে। আর রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে যেহেতু বিছানার চাদরটা উঠে নিয়েছিলাম, তারপরে ওই বেডশিটটা আবার মানে বেডশিট পেরে দিলাম, কারণ ভালো বেডশিট বিছায় লাভ নেই, কারণ বাচ্চা আঁকাআঁকি করে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো লাগে, অনেক কমেন্ট পেলে কমেন্টের আমি রিপ্লাই দেই। আপনারা সবাই একটু কমেন্ট করবেন, এই আর কি। আর আপনাদের এই ফাতেমা আপুর যেহেতু অসুস্থ, সবাই একটু দোয়া করবেন যাতে সুস্থ থাকে।
কারণ সুস্থতাটা আল্লাহর দেয়া নিয়ামত, অসুস্থতাও আল্লাহর দেয়া নিয়ামত। তবে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কদর কী। আর আমার মেয়ে যে নিচে বসে বসে খেলতেছিল, মাশাআল্লাহ সবার বাচ্চারা বুঝি এমনই। রাতের বেলা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু খিচুড়ি রান্না করলাম। এটা ছিল শুক্রবারের সকালবেলা। তো খিচুড়িটা রান্না করলাম, একটু সবজি খিচুড়ি। মেয়ে যেহেতু সবজি খেতে চায় না, পাতলা করে একটু সবজি খিচুড়ি করে দিলাম। তার সাথে আচার ছিল, পেঁয়াজ ছিল, সরিষার তেল। এটা দিয়ে খেয়ে নেব এই আর কি। তো আমার রান্না বান্না কেমন লাগে, ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার মেয়েকে ওর বাবা এত সুন্দর করে খিচুড়িটা মাখিয়ে খাওয়ালো। মেয়েটা তো খেতে চাচ্ছিল না সবজি দেওয়ার কারণে, এমনি খিচুড়ি খায়, বাট এই সবজি যখন শাকের পাতা টাতা দেখছে আর খাবে না, বলছে আম্মু আমি আর খাবো না। পরে ওর বাবা তো অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে খাওয়ালো। ওর বাবা ওকে বোঝায় অনেক সুন্দর করে, কিন্তু আমার অতটা ক্ষমতা নেই, আমার আবার রাগ বেশি, তার জন্য আমি পারি না। তো ওর বাবা অনেক চেষ্টা করে লাস্টের দিকে ওকে খাওয়াটা শেষ করালো। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার দিবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এই আর কি ভাইয়া আপুরা, আল্লাহ হাফেজ।